আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনেরা, আপনারা হয়তো জানেন ঢাকার অদূরে পূর্বাচলে চলছে বাণিজ্য মেলা। যুগ যুগ ধরেই প্রতি বছরের শুরুর মাস জুড়ে এই মেলা হয়ে আসছে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সমস্যা হচ্ছে এবারের বাণিজ্য মেলায় কেনাকাটা ও ঘুরতে গিয়েই হঠাৎ থমকে যেতে হচ্ছে। কেননা আইসক্রিম পার্লারের সামনে এলেই দেখা যাচ্ছে তরুণী থেকে শিশুরা পর্যন্ত আইসক্রিম নিতে গিয়ে নাচছে। দেখা গেল একজন পর্দানসীন কিশোরীও নিজেকে সামলাতে না পেরে অসংখ্য বেগানা ছেলেপেলের মধ্যেই নাচতে শুরু করে দিল। ব্যাপার কি? খোঁজ নিতে গিয়ে জানা গেল আইসক্রিম খেতে চাইলে নাকি নাচ করতে হয়, যার ফলে নাচটির নামই হয়ে গেছে আইসক্রিম ডান্স। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ব্যাপী ইউটিউব বিভিন্ন ভিডিও স্ট্রিমিং সাইট ঘেঁটে জানা গেল এই নাচের আবিষ্কার হয়েছে তুরস্কে। বেশ কিছুদিন ধরেই এটা নাকি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড। আইসক্রিম খেতে গিয়ে সবাই নাচছে, আর এর বাইরে বাংলাদেশিরাও পিছিয়ে নেই। ইউটিউব ও টিকটকে হাজার হাজার নিত্য নতুন ঢঙে আইসক্রিম ডান্সের ভিডিও। প্রশ্ন উঠছে, আইসক্রিম ডান্স কেন? এ বিষয়ে গবেষণা করে যতদূর জানতে পেরেছি, তুরস্কের একজন আইসক্রিম বিক্রেতা নিজের আইসক্রিম পার্লারে একটি গান বানিয়ে নিজের দোকানে চালাচ্ছিলেন, আর সেখান থেকেই এই ভাইরাল নাচের শুরু। নিজের শপের বিক্রি বৃদ্ধি করতে মেহমেদ নামের একজন তুর্কি লোক নিজের গাওয়া গান কালবিম সিনের সঙ্গে নেচে আইসক্রিম বিক্রি করতে শুরু করেন। এরপর ক্রেতাদের আহ্বান জানাতেন নিজের স্টাইলে নাচার জন্য। অনেকেই তার আহ্বানে সাড়া দিতে থাকে। ক্রমেই তার দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। এই ভিডিওগুলো প্রথম দিকে মেহমেদ নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করতেন। সেগুলো ক্রমেই সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিতে শুরু করে। একটা সময় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে যায়। মেহমেদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর সেই একই কার্যকলাপ আমাদের দেশেও চর্চা শুরু হয়ে গেছে। আইসক্রিম, পিৎজা কিংবা বিরিয়ানি, যে কোনো খাবার কিনতে গেলেই অনেকেই সেই তুর্কিশ গানের তালে তালে নাচতে শুরু করে দিচ্ছে। তাতে অংশ নিতে হচ্ছে শিশু, তরুণ থেকে শুরু করে মধ্যবয়স্করাও। ঠিকঠাক কাপড় ছাড়াই অনেক তরুণীকেও বুক উঁচিয়ে নাচের ভিডিও করতে চোখে পড়েছে। সম্প্রতি বাণিজ্য মেলার কাণ্ড তো শুরুতেই বললাম। ট্রেন্ডটা বাণিজ্য মেলায় বিশেষভাবে নজর কাড়ার পর ইউটিউব, টিকটক কিংবা ইনস্টাগ্রাম ঘাটলেই শত শত বাংলাদেশিরাও আইসক্রিম গানের নাচ দেখা যাবে। এই বিষয়টা মেহমেদের ভাইরাল ভিডিওগুলো থেকেই শিক্ষা নেওয়া। এসব নাচে স্পষ্টভাবেই অশ্লীলতা নজর কাটছে খাবার নিয়ে বেয়াদবিপনার। অথচ কোরআনে অশ্লীলতা, অসৎ কাজ ও সীমা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে। ইসলামে সব ধরনের অশ্লীলতা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসলামে কখনোই অশ্লীলতা, পৈশাচিকতা ও আদিম পশুত্বকে প্রশ্রয় দেওয়া হয়নি। মানব সভ্যতার ইতিহাসে অশ্লীলতার নির্মূলে ইসলাম সর্বাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। অশ্লীল পোশাক, অশ্লীল নৃত্য, জিনা, ব্যভিচার ও বল্গাহীন জীবনযাপনকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। প্রকৃত ইসলামী সমাজ ব্যবস্থায় কখনোই অশ্লীলতা ও বেহায়াপনা স্থান পায়নি। ভোগবাদী সমাজে ভোগের সব উপকরণ থাকলেও এখানে সত্যিকারের সুখ ও নির্মল প্রশান্তির বড্ড অভাব। সব কিছু থাকার পরও যেন কিছু একটা নেই। এজন্য একটুখানি আনন্দ ও বিনোদনের জন্য মানুষ কত কিছু যে ট্রাই করে, এরপরও সত্যিকারের মানসিক প্রশান্তি অর্জন করতে পারে না। তরুণদের আমরা কোনো আদর্শে দীক্ষিত করতে পারিনি, দেখাতে পারিনি প্রকৃত সুখের পথ। এজন্য তারা কখনো শ্রীলঙ্কার মেয়ের গানে বুঁদ হয়, কখনো বাদাম বিক্রেতার সামান্য গান, কখনো আইসক্রিম বিক্রেতার নাচের ওপর হুমড়ি খেয়ে পড়ে। উদ্দেশ্য একটুখানি আনন্দ, কিন্তু এতে কখনো কখনো দুঃখের ওপর সাময়িক প্রলেপ পড়ে বটে, স্থায়ী উপশম হয় না। মূলত তরুণরা সহ গোটা সমাজের মানুষ আজ দিশেহারা। শয়তান সুখের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মরীচিকার পেছনে তাড়িয়ে বেড়াচ্ছে আমাদেরকে। অথচ সুখের সৃষ্টিকর্তা প্রকৃত সুখ রেখেছেন কেবল তার কাছে আত্মসমর্পণ ও বন্দেগীর মধ্যে। শ্রীলঙ্কান মেয়ের গানের কথামালায় কি ছিল, কি ভ্যালুই বা আছে বাদাম বিক্রেতার গানের কথায় কিংবা তুর্কি লোকটার নাচের মধ্যে? এমন তুচ্ছ একটা গানের পেছনে যদি পঙ্গপালের মতো কোটি কোটি তরুণ ঝাঁপিয়ে পড়ে, তাহলে কিয়ামতের আগে অলৌকিক সব ক্ষমতা দেখানো দাজ্জালের পেছনে কত বেশি অন্ধের মতো ছুটবে মানুষ। ভাবতেই শরীর কেঁপে ওঠে। হে মহামহিম, আপনি আমাদেরকে আপনার গোলামির স্বাদ আস্বাদনের তৌফিক দিন, পরিচালিত করুন হেদায়েতের রাজপথে। আমিন। সুপ্রিয় আলোর পথের যাত্রী, কান খুলে শুনে রাখুন। বিক্রি বৃদ্ধির জন্য যে বা যারা এই সংস্কৃতি আমাদের দেশে নিয়ে এলো, যে বা যারা এই ফাঁদে পা দিয়ে অশ্লীলতায় মেতে উঠল, যে বা যারা এসব প্রচার করে আয় কিংবা তারকা খ্যাতি অর্জন শুরু করলো, তাদের প্রত্যেকের একদিন এসবের জবাব দিতে হবে। আমরা নিজেরা যেন কোনোভাবেই এসব অশ্লীলতায় যুক্ত না হই। আমাদের আশেপাশের যুব সমাজকে যেন এসব থেকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন।
আমাদের কথাগুলো শিক্ষণীয় মনে হলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন। আল্লাহ হাফেজ।